বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, দীর্ঘ সময় চুপ থাকার ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্বল্পভাষী কিংবা কম কথা বলা মানুষের উত্তম গুণগুলোর অন্যতম। কম কথা বলার কারণে মানুষ বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের বিপদ থেকে বেঁচে যায়। পক্ষান্তরে বেশি কথা বলা কিংবা অহেতুক কাজের কারণে মানুষ বিভিন্ন বিপদে পড়ে। চুপ থাকার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি পাওয়া যায়। চুপ থাকাটা পরিশ্রমহীন এক উত্তম ইবাদত। যদি সমাজের হানাহানি, মারামারি ও হিংসা বিদ্বেষের কারণগুলো খুঁজতে যাই, তাহলে দেখা যাবে অনর্থক কথাবার্তা ও কাজে জড়ানোর কারণে এগুলো হয়। অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ। জীবনে যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, তারা পেরেছে সব ধরনের ফিতনা থেকে নিজেকে নিরাপদ রাখতে। চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা। জবান সবসময় আল্লাহর জিকির ও ফিকিরের মধ্যে রাখা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি চুপ থাকতেন। মনে রাখতে হবে, মুখ দিয়ে বের হওয়া কথাটা হয় সওয়াবের হবে, না হয় গুনাহের হবে। সুতরাং হয় ভালো কথা বলা, না হলে চুপ থাকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার অর্থাৎ ফারিস্তা তার নিকটেই রয়েছে। সূরা কাহাফ আয়াত নম্বর 18। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত হলো ভালো কথা বলা অথবা চুপ থাকা। সহিহ বুখারীর হাদিস। তিরমিজি শরীফের এক বর্ণনায় বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে মানুষ তার জবান ও যৌবনাঙ্গের জামিন হতে পারে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে নিরাপদ থাকতে চায় তার জন্য চুপ থাকাটা অতীব জরুরি। মুসনাদে আবি ইয়ালার হাদিস। হাদিসে আরো বলা হয়েছে, জিহ্বা মানুষের অধিকাংশ পাপের মূল। চুপ থাকা একটা ইবাদত। তোমার উপর নেকির কথা বলা ছাড়া বাকি সময়ে বেশি চুপ থাকা জরুরি করে নাও, কারণ এটি শয়তানকে তোমার নিকট থেকে দূরে করে দেবে আর ইসলামের কাজে তোমায় সহায়তাকারী হবে। হিকমতের 10টি অংশ আছে, 9টি অংশ একাকিতে আর একটি অংশ চুপ থাকাতে আছে। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 4টি বিষয় এমন যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে। নম্বর 1, চুপ থাকা, যা ইবাদতের খুঁটি। নম্বর 2, আল্লাহর নিকট মিনতি করা। নম্বর 3, দুনিয়ার প্রতি অনাসক্তি। ও নম্বর 4, অল্পে তুষ্টি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেন, যদি কথা বলা রূপার মতো হয় তাহলে চুপ থাকা হচ্ছে সোনার ন্যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহর কাজ করার কথা বলা রূপার মতো হয় তাহলে তার নাফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা হলো সোনার ন্যায়। আল্লাহু আকবার। এছাড়াও হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ চুপ থাকা ইবাদতের ভান্ডার। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, ইবাদতের শুরু চুপ থাকা, অতঃপর ইলম হাসিল করা, এরপর তা মনে রাখা, তারপর তার উপর আমল করা এবং সবশেষে তা শেয়ার করা। ইসলামিক স্কলারদের মতে নারীর সৌন্দর্য লজ্জা আর বুদ্ধিমানের সৌন্দর্য হলো চুপ থাকা। চুপ থাকার নেক লোকেদের দোয়া ও ভদ্রতার ভিত্তি। চুপ থাকার ছোট্ট ফায়দা হলো নিরাপদে থাকা, আর অযথা কথা বলার ছোট্ট লোকসান হলো লজ্জিত হওয়া। আদবের 4টি দিক রয়েছে। নম্বর 1, তওবা করা। নম্বর 2, নফসের বিপরীতে কাজ করা। নম্বর 3, চুপ থাকা এবং নম্বর 4 হলো একাকী থাকা। আর মুমিনের 4টি ভালো দিক হলো, 1 নম্বর হলো চুপ থাকা, 2 নম্বর মিথ্যা বর্জন করা,
3 নম্বর পরেজগারিতে একনিষ্ঠ থাকা এবং 4 নম্বর রিয়া থেকে বেঁচে থাকা। মূলত অসংযত জিহ্বা সকল ইবাদত বান্দেগি নষ্ট করে দেয়, কেননা চুপ থাকা হলো উত্তম পরেজগারি, আর এর কারণে গুনাহ কম হয়। এই জন্যই তো বলা হয় গীবত থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকা আবশ্যক। আমাদের সামাজিক জীবন বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে কম কথা বলা বা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনে সহায়ক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক কথাবার্তা থেকে চুপ থাকার তৌফিক দান করেন। আমিন।